অনুরোধ করবো মাঠে আসা। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এখন। একদিকে টিম জামাই ব্রিগেড বালাজি কাস্টিং হায়দ্রাবাদের হয়ে কালো জার্সি কম্বিনেশনে, অপরদিকে সাদা জার্সি কম্বিনেশনের টিম সাদিয়া গোল এফসি লোকাল বয়েজ সাদা জার্সি কম্বিনেশনে। এই খেলার পর আমাদের প্রথম পর্বের চতুর্থ খেলা বেসিক ওয়াটারফুল সার্ভিস সেন্টার বনাম অন্বেষা অ্যান্ড অনুষ্কা এন্টারপ্রাইজ উভয় টিমকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে তো নাম সকলের কাছে অনুরোধ, খেলার শুরুতেই প্রথমে নিজেদের প্রোফাইলে লাইভ সম্প্রচারটি শেয়ার করে দিন। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ কালো জার্সি কম্বিনেশনের টিম জামাই ব্রিগেড, অপরদিকে সাদা জার্সি কম্বিনেশনের টিম সাদিয়া গোল এফসি যার হয়ে লোকাল বয়েজ। নন্দীগ্রাম স্টার আসেনি দাদা, বাপি ব্রিগেড আজকে নেই, সম্ভবত কাল আছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এখন। গত ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ম্যাচ হাসিবুল ব্রিগেড বনাম অসহায় ব্রিগেড জয়লাভ করেছে হাসিবুল ব্রিগেড 6-7 গোলের ব্যবধানে। টুর্নামেন্টে 4-4টি গোল করেছে এবং টুর্নামেন্টে হ্যাট্রিক করেছে মাসুদ, যার ফলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাসুদ। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের বলা নিজেদের। আপনারা জানেন যে নজরুল ইসলাম যখন জেলখানায় অনশন করছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে বললেন গিভ আপ ভাঙ্গার স্ট্রাইক আওয়ার লিডারেশন ক্লেমস ইউ, বললেন যে তোমাকে এই অশান্ত সময়ে নজরুল তোমাকে দরকার, তুমি তোমার অনশন ভঙ্গ করো, গিভ আপ ভাঙ্গার স্ট্রাইক আওয়ার লিডারেশন ক্লেমস ইউ। কে বললেন? রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য নজরুল ইসলামকে উপহার দিলেন। তাই নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের নেক্সট খেলা সাদিয়া গোল্ড এফসি এবং বালাজি কাস্টিং এর কর্মকর্তাকে আহ্বান করছি আপনার জন্য। প্লিজ কমন। We are very grateful to our spectators and villagers also. আমরা আনন্দিত, আমরা গর্বিত যে এত মানুষের উপস্থিতিতে আজকের এই সুন্দর এবং নান্দনিক সন্ধ্যায় আমরা সবাই আমরা উপস্থিত হচ্ছি। বালাজি কাস্টিং এবং সাদিয়া গোল্ড এফসি মানুষ, সেখানে এত মানুষ আমাদের আশীর্বাদ করছেন, আমরা সত্যি অভিভূত। এত মানুষের আশীর্বাদ এবং দোয়াকে আমরা মাথায় করে আমরা এই অনুষ্ঠান করছি। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আপনারা আমাদেরকে দোয়া করুন। আমি জেলা পরিচালককে বলবো আপনি বুঝতে নেক্সট ম্যাচ একদম অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ একদিকে টিম লোকাল বয়েজ সাদিয়া গোল এফসি সাদা জার্সির কম্বিনেশনে, অপরদিকে তুমি যখন বলছো অপরদিকে কালো জার্সির কম্বিনেশনের টিম জামাই ব্রিগেড বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। And now we request to referee please start this match between Polu, Balaji Casting and Sadia Gold FC. Mofi, goalkeeper Shakha. Stopper नाम क्या? Suro. অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। পরের খেলা সম্ভবত মাসুম ব্রিগেড বনাম কোন দল জানিয়ে না দাদা। কালকে প্রথম ম্যাচ কালাম ব্রিগেড বনাম সাউথ সেফ। নন্দীগ্রাম স্টার নেই দাদা, আসেনি। এই ম্যাচে খেলার কথা ছিল সাদিয়া গোল এফসির হয়ে,
কোনো একটা কারণবশত আসতে পারেনি ওনারা। নন্দীগ্রাম স্টার এই ম্যাচে খেলার কথা ছিল কিন্তু আসেনি দাদা। অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। একদিকে কালো জার্সির কম্বিনেশনের টিম জামাই ব্রিগেড বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, অপরদিকে সাদা জার্সির কম্বিনেশনের সাদিয়া গোল্ড এফসি। পলু বিবেকের দূরপাল্লা শট, গোল আসতে পারত, গোলরক্ষক ওখানে কোনো রকমের সামাল দিলেন, মাঠের বাইরে গেল। কর্নার কিক আসছে জামাই ব্রিগেডের অনুকূলে, কর্নার কিক করছেন পলু। রিফ্লেকশন, দারুণ শট ছিল, দারুণ শেপ। রিজিবুল ব্রিগেড কাল আছে, রিজিবুল ব্রিগেড কাল আছে দাদা। কুতুব নিয়ন্ত্রণে রেখেছেন। কুতুব আমাদেরকে নিয়ন্ত্রণে রেখেছেন। পলু ও দূরপাল্লা শট ছিল পলুর, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, মাঠের বাইরে গেল। কালাম ব্রিগেডের খেলা এই মাঠেই গোলরক্ষক সখা তালুবন্দি করলো। পরবর্তী ম্যাচ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনার ম্যাচটা একটু শেয়ার নিয়ন্ত্রণে রেখেছেন মফি, নিয়ন্ত্রণে রেখেছেন মাইনাস বিবেক, নিয়ন্ত্রণে রেখেছেন বিবেক। বিবেক থেকে পলু, জার্সি নাম্বার 11 শট করার প্রচেষ্টার ক্ষেত্রে ট্যাপিং করা হয়েছে। কালাম ব্রিগেড আগামীকাল এই টুর্নামেন্টে, আগামীকাল কালাম ব্রিগেড বনাম সাউথ স্টার প্রথম ম্যাচ। আগামীকাল কালাম ব্রিগেড বনাম সাউথ স্টার প্রথম ম্যাচ। গোল এসে গেল, গোল করলো বিবেক। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম জামাই ব্রিগেড। লাইভ সম্প্রচার শেয়ার করুন। হাসিবুল ব্রিগেড 6-7 গোলের ব্যবধানে জয়লাভ করলো গত ম্যাচে। অজয় ব্রিগেডের সঙ্গে হাসিবুল ব্রিগেড 6-7 গোলে জয়লাভ করলো, কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে। কুতুবদা, গোল এসে গেল, আবারও গোল করলো কুতুব। 2-0 গোলের ব্যবধানে আগে গেল বালাজি কাস্টিং হায়দ্রাবাদ জামাই ব্রিগেড। লোকাল বয়েজ আক্রমণে ফেরার চেষ্টা, কুতুব থেকে পলু, দারুণ শট, দারুণ শেপ, মাঠের বাইরে গেল। কর্নার কিক আসবে, দারুণ শট। রিজিবুল ব্রিগেড আগামীকাল দাদা, রিজিবুল ব্রিগেড কাল আসে এই টুর্নামেন্টে। রিজিবুল ব্রিগেড কাল। হাওড়া জেলার অন্তর্গত আমতা আবারও মাঠের বাইরে যায়। ছিল হেরে গেছে। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। ছেড়েছিল হেরে গেছে। নন্দীগ্রাম স্টার নেই, জার্সি নাম্বার 3 প্লেয়ার করলো, মাঠের বাইরে গেল। জামাই ব্রিগেডের যে যিনি খেলছেন জার্সি নাম্বার 3 এই প্লেয়ারটা একটু নামটা জানাবেন, জানলে অবশ্যই জানাবেন। কিং নাড়ু আগামীকাল। কুতুব থেকে পলু, তরুণ তুর্কি খেলা, পলু চকিতে শট, মাঠের বাইরে খেলো, গোল কিক আসছে। বাপি ব্রিগেড কার সঙ্গে খেলবে বা বাপি ব্রিগেড কত নম্বর খেলবে বলতে পারছি না। নন্দীগ্রাম স্টার নেই, গোপাল বচ্চন ব্রিগেড নেই।
আগামীকাল কালাম ব্রিগেড বনাম সাউথ স্টার প্রথম ম্যাচ, খেলার কথা ছিল। দ্বিতীয় ম্যাচ সম্ভবত রিজিবুল ব্রিগেড। কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ সম্ভবত শুনলাম খেলতে আসতে পারে না। ওনারা ভেবেছিল যে দ্বিতীয় দিন খেলা, কিন্তু ওনাদের খেলা প্রথম দিন হয়ে যাওয়ার কারণে আসতে পারে না। চলছে সাদিয়া গোল্ড এফসি ভার্সেস বালাজি কাস্টিং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ। আপাতত বালাজি কাস্টিং হায়দ্রাবাদ যারা খেলছে টিম জামাই ব্রিগেড 2 গোলে আগুয়া। আক্রমণে সাদিয়া গোল্ড এফসি গোল আসতে পারতো, লোকাল বয়স আক্রমণ চালাবার চেষ্টা ছিল, মাঠের বাইরে গেল, কর্নার কি গেল। কালাম ব্রিগেড আগামীকাল প্রথম খেলা। কর্নার কি গেল। ওকে থ্যাংক ইউ। গোল আসতে পারতো, সুরা ক্লিয়ার করলো। মহসিন ব্রিগেড নেই সম্ভবত, আসো নিয়ন্ত্রণে রেখেছেন লোকাল বয়সী খেলোয়াড়, সুরা ক্লিয়ার করলো, মাঠের বাইরে গেল, থ্রোইন আসবে। সুরো থ্রোইন এলো, এরিয়াল বল মাঠের বাইরে গেল, থ্রোইন আসবে টিম লোকাল বয়সী। এটা 3 নাম্বার খেলা চলছে দাদা, প্রথম রাউন্ডে 3 নাম্বার। বিবেক থেকে আবারও পলু। হাসিবুল ব্রিগেড আছে, একটা ঐতিহাসিক ম্যাচ আমাদের উপহার দিল হাসিবুল ব্রিগেড ও অজয় ব্রিগেড। মন খুশ। যারা যারা ম্যাচটা দেখেছো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। এর আগের ম্যাচে যারা যারা চোখ রেখেছিলে ম্যাচটা কেমন লেগেছে জানাও। প্লেয়ার মাঠের বাইরে গেল। আকিল কাল আছে, সাউথ স্টার আকিলদার টিম কাল আসে। কাল প্রথম ম্যাচ সাউথ স্টার আকিল ভার্সেস কালাম ব্রিগেড। মাসুম ব্রিগেড আছে পরবর্তী চকিত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। 24 পরগনার একটা ডার্বি দেখবেন, একদিকে থাকবে মাসুম ব্রিগেড, অপরদিকে থাকবে মহাসিন ব্রিগেড। আমাদের খেলাটা তো হয়ে গেল, আমাদের খেলাটা হয়ে গেছে 20-21 জানুয়ারি। রিফ্লেকশন নিয়ন্ত্রণে রেখেছেন পলু থেকে বিবেক। পাশেই খেলানো হচ্ছে। বিবেক বালাজি কাস্টিং হায়দ্রাবাদ জামাই ব্রিগেড 2-0 করে লিড করছে। ভালো আছে দাদা, আমার সাবস্ক্রাইবার, ফেসবুকের সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ। ব্যবধান কমাতে পারবে কি? চকিত শট ছিল, গোলরক্ষক সখাত অনুবন্ধী করল। রেখেছিল কিন্তু ওখানে সতর্ক ছিল গোলরক্ষক সখাত। সুন্দর ব্লক। ফাউল অ্যান্ড ফ্রি কিক আসবে। স্কোর লাইন 2-0, জামাই ব্রিগেড 2, অপর থেকে লোকাল বয়েজ 0। আবার লিড। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। তারপরে আবার লাইভ সম্প্রচার শেয়ার করুন। মফি এংরি বয় মফি জার্সি নম্বর 4 মাঠের বাইরে গেল। ম্যাচ দেখতে হলে তবে প্রত্যেকটা ওরকম ম্যাচে মজা থাকবে। আমার অনুভূতি ছিল সর্বকালের সেরা ম্যাচ হয়ে গেল, মিনি ফুটবল জগতের সর্বকালের সেরা ম্যাচ হয়ে গেল। এর আগে আরেকটা মহতি কাপের সংশোধন ব্রিগেড বনাম হাসিবুল ব্রিগেড, ওই ম্যাচে আক্তার হ্যাট্রিক করেছিল, সম্ভবত 4-3 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল হাসিবুল ব্রিগেড। 4-3 কিংবা 3-3-এর 4-4 হবে এরকম কিছু। কিন্তু আজকে আপাতত টুর্নামেন্টের সেরা ম্যাচ, মিনি ফুটবল জগতের সেরা ম্যাচ হয়ে গেল। 6-7 গোলের ব্যবধানে জয়লাভ করলো টিম হাসিবুল ব্রিগেড। অজয় ব্রিগেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তুলে খেলেছেন লোকাল বয়সের খেলোয়াড় বিবেক, পলু থেকে কুতুব, আবারও পলু। আমার নাম্বার আমার কভার ফটো আছে, কভার ফটোতে ক্লিক করে নাম্বার পেয়ে সুরা রিফ্লেকশন মাঠের বাইরে গেল। নাসি বাবুসানা ছিল, হেরে গেছে। নবীগ্রাম থ্রোইন আসছে, থ্রোইন করছে ফাইটার বয় মসি। এখন খেলা মফি থ্রোইন করলো। এখানে নবীগ্রাম স্টারে খেলা কথা ছিল, লোকাল বয়েজ সম্ভবত কিছু পলু মিস আন্ডারস্ট্যান্ডিং এ খেলাটা ওনারা আসেন, ওনারা অ্যাবসেন্ট হয়ে গেছে। নবীগ্রাম স্টার অ্যাবসেন্ট, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে। মাফি ব্রিগেড নেই, আগুন ম্যাচ হচ্ছে। আগুনরা কালকে প্রথম ম্যাচ খেলবে। আগামীকাল প্রথম খেলায় দেখতে হবে টিম সাউথ স্টার বনাম টিম কালাম ব্রিগেডকে। ভালো আছি, ফরওয়ার্ড পাস ছিল, সতীর্থ নেই,
আক্রমণে ফিরছেন লোকাল বয়েজ। গোলকিপার রিজিবল উইকেট কাল আছে, রিজিবল উইকেট কাল আছে। আমি ঠিক বলতে পারছি না, এটা হচ্ছে শক্তিশালী বিবেক একটি গোল করলো, কুতুব একটি করেছে, বিবেক একটি, কুতুব একটি। ফলাফল সর্বমোট 2-0। জামাই ব্রিগেড 2, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ জামাই ব্রিগেড 2, সাদিয়া গোল্ড এফসি লোকাল বয়েজ 0। ফাউল অ্যান্ড ফ্রিকিক আসছে জামাই ব্রিগেডের অনুকূলে। ফ্রিকিক নেবেন সম্ভবত জার্সি নাম্বার 11 পলু। 13টা গোল আমরা দেখেছি আগে, 13টা। আছে কোয়ার্টারে দেখতে পাবো, কোয়ার্টারের সিস্টেম কি 1-3-2 আমরা দ্বিতীয় কোয়ার্টারে দেখতে পাবো। আবু বাস পলু দারুণ শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। ভালো আছে ও আচ্ছা আচ্ছা, ওখানে পলুর হেড, কুতুব পলু খেলোয়াড় মাঠে বাইরে গেল। চিনতে পেরেছি, ভালো আছো? ব্যাকপাস সুরোকে উদ্দেশ্য করে, সুরো নিয়ন্ত্রণে রেখেছেন। রিফ্লেকশন, চতুর্থ শট ছিল গোলরক্ষকের ভালো সেভ। খেলার কথা ছিল গোবিন্দ দাস। চারপাশে জয়লাভ হয়নি দাদা, আরও অনেক নাটকীয় মুহূর্ত ঘটেছে। 4-0 আগিয়েছিল, তারপরে পুরো গোল পরিশোধ করে 4-4 হয়েছে। পরে অজয় ব্রিগেড আবার 5-4 আগিয়েছে, পরে গোল পরিশোধ করে হাসিবুল, 5-5 হয়। আবারও অজয় ব্রিগেড 5-6 গোলে আগিয়ে যায়, আবারও শোধ করে হাসিবুল ব্রিগেড 5-6, এবং শেষ গোল করেছিল হাসিবুল ব্রিগেড। 7-6 গোলে জয়লাভ করেছে হাসিবুল ব্রিগেড, 7-6 গোলে হাসিবুল ব্রিগেড জয়লাভ করেছে। ওই ম্যাচে 4-4টি গোল করেছে মাসুদ একাই, এবং হ্যাট্রিকও করেছে মাসুদ, কন্টিনিউ গোল করে হ্যাট্রিক করেছে। 7-6 ব্যবধান, 7-6 ব্যবধানে জয়লাভ করেছে। এবং 2 নম্বরে আছে কুতুবদা, 2টো গোল করেছে। সোয়েন আসছে, সোয়েন এলো, বিবেক, পলু, আবার ওখান থেকে বিবেক, বিবেক থেকে কুতুব, কুতুব নিয়ন্ত্রণে রেখেছেন। বিবেক, পলু, আবারও কুতুব, আবারও পলু, আবারও গোল এসে গেল, গোল করলো পলু। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম জামাই ব্রিগেড। লাইভ সম্প্রচার শেয়ার করুন। গোবিন্দ দাস দাদা এখনো খাওয়া দাওয়া হয়নি, নন্দীগ্রাম স্টার নেই। লোকাল বয়েজ মাঠের বাইরে গেল। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল বালাজি কাস্টিং হায়দ্রাবাদ জামাই ব্রিগেড। প্রথমার্ধের খেলা চলছে। পলু থেকে বিবেক, কুতুবকে দেওয়ার প্রচেষ্টা, ক্লিয়ার করলো লোকাল বয়েজের খেলোয়াড় এসকে আমিন। হয় ফলাফল এখনো 3-0, 3 গোল আগোয়ান বালাজি কাস্টিং। মাঠের বাইরে গেল। এখান থেকে যে দল জয়লাভ করবে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী করবে টিম মোস্তান ব্রিগেডে। টিম মোস্তান ব্রিগেডের প্রতিদ্বন্দ্বী এলো, এটা হাওড়া আমতা। কুতুব, কুতুব থেকে বিবেক, নিয়ন্ত্রণে রেখেছেন বিবেক,
আবারও বিবেকের চকিত শট ছিল, মাঠের বাইরে গেল। লক্ষ্যে রাখতে পারেনি। 3-0 ব্যবধান, প্রথম অর্ধে খেলা চলছে 3-0। ফেসবুক আবরার ইন্ডিয়ান্স নিয়ন্ত্রণে রেখেছেন লোকাল বয়সের গোলরক্ষক গোল 3-0। পলু, কুতুব, বিবেক, পলু 3-0 করে লিড করছে তারা এই মুহূর্তে। নিজেদের মধ্যে ছন্দ বিনিময় করছে। সুরো নিয়ন্ত্রণে রেখেছেন, ওখান থেকে মফি, আবারও সুরো। বলতে বলতে ম্যাচ অফিসিয়াল লম্বা হুইসেল, এই ম্যাচে অর্ধবিরতি ঘটলো, মধ্যবিরতি ঘটলো। পরবর্তী ম্যাচ সম্ভবত মাশরুম ক্রিকেট। ম্যাচের অর্ধবিরতি ঘটলো, মধ্যবিরতি ঘটলো। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জামাই ব্রিগেড 3-0 করে লিড করছে। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের বলে নিজেদের চ্যানেলে। এই খেলায় এখনো পর্যন্ত বালাজি কাস্টিং 3-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। এর পরের খেলা অর্থাৎ প্রথম পর্বের চতুর্থ খেলা ব্যক্তি দোয়াটাকুল সার্ভিস সেন্টার ও অন্বেষা অনুষ্ঠান এন্টারপ্রাইজ উভয় টিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার নাম্বার আমাদের ফেসবুক যে চ্যানেলে আমাদের চ্যানেলে খবর ফটো আছে। ব্যক্তি দোয়াটাকুল সার্ভিস সেন্টার ও অন্বেষা ম্যাচের অর্ধবিরতি ঘটেছিল, মধ্যবিরতি ঘটেছিল, প্রান্ত বদল হয়েছে। এবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। 3-0 গোলে লিড করছে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জামাই ব্রিগেড। পলু, বিবেক, কুতুব, সুরো, গোলরক্ষক সোখা, ফাইটারম্যান মফি, হাসিবুল ব্রিগেড 6-7 গোলে জয়লাভ করেছে। আমাদের মঞ্চে বলতে দিয়ে যাবেন। হ্যালো, কি বলছো? কোথায় কি দিলাম? হ্যাঁ একদম, হ্যাঁ কোথায়? তুমি খাবো নি? খাবার দাবার পাঠাও। টুর্নামেন্টের না, মিনি ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ আমার দেখা। মিনি ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ, মিনি ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ। হ্যাঁ একদম। কোথা? খাওয়া দাওয়ার পাঠাও। ম্যাচ অফিসিয়াল শহীদুল মামা ওখান থেকে হাই হ্যালো বাই বাই করছে। ওই দেখুন দুই রত্ন পাশাপাশি বসে আছে। শুরু হয়ে গেল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। সুরদা ও শহীদুল্লাহ খাবার টাবার পাঠাও। 3 গোলে আগে মন্দিরাম স্টার নিয়ে যাবে। মন্দিরাম স্টার এখানে খেলার কথা বলে সৈন আসছে। 3 নাম্বার ম্যাচ কোনো কারণে ওনারা প্রস্তুতি ওখানে নিয়ন্ত্রণে রেখেছেন মফি। পলু নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস মফিকে উদ্দেশ্য করে। এবার কিন্তু সুরো রিসিভ করেছেন। আজকে যেরকম টাইমে শুরু হয়েছে কালকেও সেরকম টাইমে শুরু হবে। মাঠের বাইরে গেল। গোল স্কোর 3-0। লাইভ সম্প্রচার শেয়ার করুন। জামাই ব্রিগেড বনাম লোকাল বয়েজ 3-0 গোলে লিড করছে টিম জামাই ব্রিগেড। মাঠের বাইরে গেল। খেলার ফলাফল এখন রিফ্লেকশন, 3-0। আবারও মাঠের বাইরে গেল। কুতুব নিয়ন্ত্রণে রেখেছেন। কুতুব হাউলেন ফিকিক আসছে।
মফি শুট আউট নেওয়ার প্রচেষ্টায় ছিল, এক্ষেত্রে পিছন দিক থেকে ফাউল করা হয়েছে। নন্দীগ্রাম স্টার নেই। আবারও গোল এসে যেতে পারতো কিন্তু মাঠের বাইরে গেল। গোল করলো মফি। What a shot, what a goal. High, huge and handsome. Absolutely glorious performance by Mofi. Really huge and smart performance by Mofi. Extraordinary performance team. Balaji Casting Hyderabad. জামাই ক্রিকেট 4-0 গোলে এগিয়ে গেল। চকিত শট, গোলরক্ষক সখা তালুবন্দি করলো, তুলে খেলেছেন সখা। উতুবাসী ওখানে গোল কি আসবে না, এক্ষেত্রে প্রতিপক্ষ দলের গোলরক্ষক তালুবন্দি করলো। আক্রমণে ফিরছে টিম লোকাল বয়েজ। গোল এসে গেল। 4-1 ফলাফল এই মুহূর্তে। লোকাল বয়েজ 1, সারিয়া গোল এফসি 1। ফরিদুল ব্রিগেড আসে কিনা জানি না। রিজিবুল ব্রিগেড কাল দাদা, নন্দীগ্রাম স্টার নেই। চকিত শট ছিল, মাঠের বাইরে গেল অফিস শট। হবে হবে। কলু মিসপাস করলো, শট করেছিল, মাঠের বাইরে গেল। গোল কি কাজ নেই। নিয়ন্ত্রণ রেখেছেন মফি। গোল আসতে পারতো, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। গোল কি কাজছে টিম লোকাল বয়েজ দলের অনুকূলে। নিয়ন্ত্রণে রেখেছেন 4-1 ফলাফল। লোকাল বয়েজ সাদা জার্সির কম্বিনেশনে তারা 1, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ তারা আপাতত 4-1 ফলাফল। চকিত শট করেছিল, গোলরক্ষক সখা ওখানে কোনো রকমে বিপদ মুক্ত করলো, মাঠের বাইরে গেল। কর্নার কিক আসছে টিম লোকাল বয়েজ দলের অনুকূলে। পরবর্তীকাল মহসিন মাসুম, হ্যাঁ আবারও মাঠের বাইরে গেল। মফিকিনের সাইডই পরে হবে। শুরু দারুণ শট ছিল মফি, আবারও গোল করলো মফি। 5-1 ফলাফল। 5-1 ফলাফল। মাঠের বাইরে গেল মফি, মাঠের মধ্যে এলো পল্টু। হাসিবুল ব্রিগেড জয়লাভ করেছে আগের ম্যাচে অজয় ব্রিগেডের সঙ্গে। গোল এসে গেল আবার। ম্যাচের ফলাফল এই মুহূর্তে 5-2। গত ম্যাচে অজয় ব্রিগেড বনাম হাসিবুল ব্রিগেড অংশগ্রহণ করেছিল। হাসিবুল ব্রিগেড 7, অজয় ব্রিগেড 6। 6-7 গোলে জয়লাভ করেছে হাসিবুল ব্রিগেড। কানে হেডফোন করেছে, তাও চেঞ্জ লাগছে তোমার সত্যি। ব্যাক পাস পল্টু নিয়ন্ত্রণে রেখেছেন, মাঠের বাইরে যাবে। ছয় আসছে পলু, শুরু ফরওয়ার্ড পাস, মিস পাস। 7-6 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আবারও গোল এসে গেল, গোল করলো কুতুব। 6-2
6-7 ফলাফল, ছয় ফলাফল 6-7, মাঠের বাইরে গেল। আবার গোল কিক আসছে, 6-2, ফলাফল 6-2। না, এটা একটা লোকাল টিমের সঙ্গে পড়ে গেছে, লোকাল বয়সরা খেলছে বলে এত গোল এসেছে সেই ম্যাচে। কি ফেলেছেন কুতুব, মাঠের বাইরে গেল। গোলরক্ষক শোখা তালুবন্দি করলো। মাঠের বাইরে খেল, 6 আসছে। জামাই ব্রিগেড কুতুব, আবারও কুতুব। কুতুবদা গোল করেছে 2টি, মফি গোল করেছে 2টি, পলু 1টি, বিবেক 1টি, টোটাল 6খানা গোল এসে গেছে জামাই ব্রিগেড। প্রতিপক্ষ দল লোকাল বয়েজ 2। পলু থেকে পল্টু থেকে সুরো। কালকে প্রথম খেলা। এর নামটা কি? জার্সি নাম্বার 2 যে নেমেছে। ও দাদা, জার্সি নাম্বার 2 যে নেমেছে জামাই ব্রিগেডে। সুরো নয়, সুরো তো সেটা। সকিত শর্ট করেছিল, পল্টু ক্লিয়ার করলো। এই ছেলেটার নাম কি জানো? এদের নামটা আমার মনে ছিল, ভুলে গেলাম। মাঠের বাইরে গেল। প্রচুর বড় প্রথম ম্যাচে আমরা দেখেছি টোটাল 5টা গোল, দ্বিতীয় ম্যাচে 13টা, এই ম্যাচে আপাতত 8টা। একদম হ্যাড পিচ, আমাদের বোলারদের একটুও সুযোগ নেই, শুধু চকিত শট, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে জামাই ব্রিগেডের অনুকূলে। পরবর্তী ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাবেন। টিম মাসুম ব্রিগেড বনাম টিম মহাসিন ব্রিগেড। পল্টু, কুতুব, ওখান থেকে আবারও পল্টু, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে। নন্দীগ্রামস্টার নেই, রিজিবুল ব্রিগেড কাল। আজ পুরো না, আজ 8 দলীয় খেলা হবে। একটি দল ফাইনাল থাকবে, কালকে আবার 8 দলীয় খেলা হবে। মাঠের বাইরে গেল। সোনু সাদ্দাম ব্রিগেডকে আগামীকাল দেখতে হবে। আগামীকাল সাউথ চার, সোনু সাদ্দাম ব্রিগেড, কালাম ব্রিগেড, 4টে ব্রিগেড দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আছে। এদিকে কোন কোন দল আছে সেটা আগামীকাল জানা যাবে। চকিতে শট, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে। বাপি ব্রিগেড, গোপাল বচ্চন ব্রিগেড, এই দলগুলো রেজিবুল ব্রিগেড। চকিতে শট ছিল, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে। সুরো নিয়ন্ত্রণে রেখেছেন। সুরোর চকিত শট, আবারও রিফ্লেকশন, প্রতি আক্রমণ ফিরছে লোকাল বয়েজ। 6-2 ফলাফল, 6-2। সুরো থেকে পলু, আবারও মাঠের বাইরে গেল। চকিত শট করার প্রচেষ্টা ছিল, পল্টু ক্লিয়ার করলো। কর্নার কিক আসছে লোকাল বয়সের অনুকূলে। নিয়ন্ত্রণে রেখেছেন পলু নিয়ন্ত্রণে রেখেছেন পলু। 6-2 ফলাফল, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। চকিত শট, রিফ্লেকশন, মাঠের বাইরে গেল। গোল কিক আসছে। সাদিয়া গোল্ড এফসি লোকাল বয়েজ খেলছে। সাদিয়া গোল্ড এফসি লোকাল বয়েজ। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জামাই ব্রিগেড 6।
সাদিয়া গোল এফসি লোকাল বয়েজ 2। দারুণ শট, দারুণ শেপ গোলটা করতে। চেষ্টা করবো, ফুল ট্রাই করবো। বাইরে গেল। দারুণ আওয়াজ। গোল 6 সাদা জার্সির কম্বিনেশনের লোকাল বয়েজ 2, অপরদিকে কালো হলুদ জার্সির কম্বিনেশনের টিম জামাই ব্রিগেড 6-2 ফলাফল। শট গোল এসে গেল। ছয় 3 ফলাফল হয়ে গেল। 6-3 লোকাল বয়েজ 3, জামাই ব্রিগেড 6। পলু নিয়ন্ত্রণে রেখেছেন, একক প্রচেষ্টা পলু। আমার নাম ইমরান। কালকে খেলা, কালকে বোধহয় ভেবেছিলাম আজকে খেলা, আজকে না কালকে। গোল এসে গেল, গোল করলো পলু। 7-3 জামাই ব্রিগেড 7, লোকাল বয়েজ 3। সাইডে আছে দ্বিতীয় কোয়ার্টার। 7-3 ফলাফল। মাসুম ব্রিগেডের পরবর্তী ম্যাচ হবে। সাইন আক্তার আছে দ্বিতীয় কোয়ার্টার। ওইবারে তেমন একটি মাত্র আমাদের মূল মঞ্চে যে সিঁড়িগুলো আছে আপনারা দাঁড়িয়ে আছেন ওখান থেকে একটু সরে যান। মূল মঞ্চে যে সিঁড়িটা আছে সিঁড়ি থেকে আপনারা সরে যান। গোল 2 ফরওয়ার্ড পাস কুতুবকে উদ্দেশ্য করে। আমরা বুঝতে পারছি খেলার মাঠে অনেক ভিড় হয়েছে, আপনারা একটু দেখতে পাবেন, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের আবার অসুবিধা হয়ে যাবে। কাইন্ডলি আপনারা একটু সরে দাঁড়ান। বলতে বলতে ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেল। 7-3 গোলের ব্যবধানে জয়লাভ করলো টিম জামাই ব্রিগেড বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। পরবর্তী ম্যাচ মাসুম ব্রিগেড বনাম মহসিন ব্রিগেড। টুর্নামেন্টে চিত্তাকর্ষক ম্যাচ হবে। সকালে লাইভ সম্প্রচার সঙ্গে রাখুন। থ্যাংক ইউ।